ওয়েব ডিজাইনিং বেসিক কোর্সে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি ধ্রুব। বিগত কিছু লেকচারে আমরা দেখেছি কিভাবে স্টেবল মার্কআপ করতে হয় এবং তার সাথে কিছু ট্যাগ প্লাস কিছু অ্যাট্রিবিউট দেখেছি আমরা ইউজ করে। তো আশা করি মার্কআপ, ট্যাগ, অ্যাট্রিবিউট এগুলো কি আপনারা বুঝে গেছেন এতক্ষণে। অ্যাট্রিবিউটটা হয়তো আমি এখনও ভালোভাবে প্রকাশ করি নাই, তো অ্যাট্রিবিউটটা কি আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। অ্যাট্রিবিউট হচ্ছে আমরা যেই ট্যাগগুলো ইউজ করি ওই ট্যাগগুলোর মধ্যে আমরা যে কোডগুলো লিখি এক্সট্রা, এগুলোকে অ্যাট্রিবিউট বলে। যেমন এই প্যারাগ্রাফ ট্যাগটার মধ্যে আমরা কিছু কন্টেন্ট লিখেছি, প্লাস প্রথম প্যারাগ্রাফে যে ট্যাগটা আছে ওটার মধ্যে আরও কিছু কোড লিখেছি, যেটা স্টাইল। আমরা আমাদের প্যারাগ্রাফটাকে স্টাইল দিয়েছে। এখানে এই স্টাইলটি হচ্ছে একটা অ্যাট্রিবিউট। এমন আমরা কিছু অ্যাট্রিবিউট ইউজ করেছি, যেমন ইমেজের মধ্যে একটা অ্যাট্রিবিউট ইউজ করছি যেটা ইমেজকে প্রবেশ করার জন্য ইউজ করা হয়, এবং সাথে ইমেজকে সাইজ করার জন্য আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করছি যেখানে ইমেজের বিভিন্ন সাইজ দেওয়া হয়েছে। ঠিক আছে, আবার এখানে অ্যালাইনমেন্ট ইউজ করা হয়েছে স্টাইলের মাধ্যমে। এগুলো ছাড়া আরও কিছু না, অনেক অ্যাট্রিবিউট আছে যা আমরা আস্তে আস্তে শিখব। আজ আমরা আরও কিছু নতুন ট্যাগ নিয়ে আলোচনা করব, প্লাস কিছু অ্যাট্রিবিউট নিয়ে। এখন আমরা দেখব একটা ট্যাগ, যে ট্যাগের মাধ্যমে আমরা বিভিন্ন প্যারাগ্রাফের কন্টেন্টের একটা নির্দিষ্ট অংশকে মার্ক আপ করতে পারবো। মার্ক আপ বলতে আমরা যখন কখনো কখনো ইম্পর্টেন্ট কোনো একটা লাইন অথবা সেন্টেন্সকে মনে রাখতে চাই, নেক্সট টাইম যেন এটাকে আমরা আবার দেখতে পাই অথবা পড়তে পারি, সেই জন্য বিভিন্ন মার্ক আপ দিয়ে আমরা কি করি, এটার উপরে দাগ টেনে দিই যেন এটা পরবর্তীতে আমাদের চোখে আসে, তাই না? তো এমনই একটা কালারিং করে দেওয়ার জন্য একটা ট্যাগ ইউজ করা হয়, সেটাকে বলে মার্ক। তো এটা কীভাবে করতে হয় আমরা একটু দেখে নিই। সাপোজ এখানে বিশাল বড় কন্টেন্ট একটা, তো এটার মধ্যে কোনো একটা ওয়ার্ডকে আমি চাচ্ছি মার্ক আপ করতে। তো সেটার জন্য আমি সাপোজ এই ছোট্ট সেন্টেন্সটাকে আমি মার্ক আপ করবো। তো তার জন্য আমি যেই ট্যাগটা ইউজ করব সেটা হচ্ছে MARK, মার্ক। আবার এটাকে আমরা ইন করে দিচ্ছি মার্ক দিয়ে। এবার যদি এটা আমরা সেভ করে লাঞ্চ উইথ ফায়ারফক্স, ওকে, এই তো খেয়াল করে দেখুন আমি যে জায়গাটা মার্ক করছি সেটা একটা কালারে চলে আসছে। তো এভাবে আমরা যদি ইম্পর্টেন্ট কোনো কন্টেন্ট থাকে, কোনো সেন্টেন্স থাকে, আমরা এভাবে মার্ক আপ করতে পারবো। আরেকটা জিনিস সেটা হচ্ছে মাঝে মধ্যে আমাদের লেখায় অনেক ভুল হয়ে যায়, কিন্তু কিছু পজিশন থাকে আমাদের যে ভুলগুলো আমাদের কাটতে হয় না, এগুলো থাকবে, বাট এটার উপর একটা দাগ দিয়ে দেব যেন বোঝা যায় এটা ভুল, তাই এটার উপরে দাগ কাটা আছে। তো এটা করার জন্য আরেকটা ট্যাগ ইউজ করা হয়, সেটা হচ্ছে টেল। তো এখানে আরেকটা সেন্টেন্সকে আমি এই ট্যাগটা ইউজ করি সেন্টেন্সের মধ্যে, সেটা হচ্ছে DEL, ডেল, দেন আবার শেষে ইন করে দিচ্ছি DEL, ডেল। আবার কন্ট্রোল S দিয়ে সেভ করে নিচ্ছি এবং ফায়ারফক্সে গিয়ে রিফ্রেশ করছি। এই তো এখানে দেখুন আমি যে সেন্টেন্সটার মধ্যে ডেল শব্দটা ইউজ করছি, এই সেন্টেন্সটা উপরে একটা দাগ পড়ে গেছে, তার মানে এখানে বোঝাচ্ছে যে এই সেন্টেন্সটা ভুল আছে, তাই এটাকে কাটা হয়েছে। এভাবে আমরা চাইলে কোনো একটা সেন্টেন্স অথবা ওয়ার্ডকে ডেল ট্যাগের মাধ্যমে আমরা এভাবে দাগ কাটতে পারবো। তারপর আরেকটা ট্যাগ দেখি। আমরা গত লেকচারে দেখেছিলাম কিভাবে প্যারাগ্রাফকে বোল্ড করতে হয়। আমরা বোল্ড করেছিলাম বি দিয়ে, বি ট্যাগটা ইউজ করে। আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা যদি কোনো ওয়ার্ডকে বা কোনো সেন্টেন্সকে বোল্ড করতে চান তখন বি ট্যাগটা বেশি ইউজ করবেন না। বোল্ড করার মতো আরেকটা ট্যাগ আছে যেটাকে বলি স্ট্রং ট্যাগ। তো স্ট্রং ট্যাগটা কীভাবে কাজ করে আমি দেখাই। এখানে আমি একটা কাজ করি, এখানে অনেকগুলো লিখে হয়ে গেছে তাই ভালো করে বোঝা যাচ্ছে না কোনটাতে কি। আমি একটু কমিয়ে দিচ্ছি আমার লেখাগুলা, তাহলে আপনাদের বুঝতে সমস্যা হবে না। ঠিক আছে, আচ্ছা আমি এটাও কেটে দিচ্ছি।
না, এটাও কেটে দিচ্ছি। ওকে, এবার আমি বোল্ড করবো আমরা। ওকে, আমরা একটা তো করছি, তো বোল্ড করার জন্য যে ট্যাগটা ইউজ করবো নতুন, সেটা হচ্ছে স্ট্রং ট্যাগ। তো এটাকে লিখবো স্ট্রং দিয়ে, স্ট্রং, এটাকে আবার ক্লোজ করে দিব স্ট্রং এই ট্যাগের মাধ্যমে। এবার যদি আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করে রান করাই, তাহলে দেখি এটা বোল্ড হয়েছে কিনা। না, তো হয় নাই। দেখি আমাদের সমস্যাটা কোথায়। স্ট্রং জি হবে, আমার স্পেলিংটা ভুল হয়েছে, তাই না? আপনারা খেয়াল করছেন? হয়তো খেয়াল করছেন। যাই হোক, এবার যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালারটা খুবই খারাপ লাগতেছে, তাই না? আমরা স্টাইলটা এখান থেকে কেটে দিব, স্টাইলটা খারাপ লাগতেছে, কেটে দিয়েছি। কন্ট্রোল এস সেভ, আবারও রিফ্রেশ করছি। এই তো এখানে আমি স্ট্রং ইউজ যেখানে করেছি সেটা বোল্ড হয়ে গেছে। তো আমরা বোল্ড করতে চেষ্টা করবো স্ট্রং ট্যাগটার মাধ্যমে। তারপর আরও কিছু ট্যাগ দেখি। আর আরেকটা ট্যাগ হচ্ছে স্মল ট্যাগ, যেটার মাধ্যমে আপনি বিভিন্ন বড় সাইজকে ছোট করতে পারবেন। সাপোজ আমি এখানে এটাকে হেড করছি, হেডিং দিয়ে দিচ্ছি, হেডিং 2। আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যখনই কোনো হেডিং ইউজ করবেন ওয়েবসাইটে, তখন চেষ্টা করবেন হেডিং 2টা ইউজ করতে। হেডিং 2টা পারফেক্ট সাইজ হেডিংয়ের জন্য, 1টা অনেক বড় হয়ে যায় তাই। আচ্ছা, তো আমরা এটা হেডিং 2 দিয়ে ফেলছি, যার ফলে আমাদের এটা অনেক বড় হয়ে যাবে ওইগুলোর তুলনায়। ঠিক আছে, বড় হয়ে গেছে। এখন আমরা এই বড়টাকে কোনো একটা অংশকে ছোট করব, সাপোজ এটাকে। তো আমরা এখানে লিখব স্মল, ট্যাগটা ইউজ করব। তাহলে কি হবে, আমাদের লেটারটা, আমাদের ওয়ার্ডটা স্মল হয়ে যাবে স্মল ট্যাগের মাধ্যমে। আবার কন্ট্রোল দিয়ে সেভ করে আবার রান করছি, দেখি। এটা তো পুরোটাই স্মল হয়ে গেছে মেবি, নাকি? না, এটা স্মল হয়েছে, খেয়াল করে দেখুন, এটা থেকে এটা একটু স্মল হয়ে গেছে, তাই না? কিন্তু বোঝা যাচ্ছে না স্মলটা। আমরা কাজ করি, ইস 2 ট্যাগটাকে 1 ট্যাগে নিয়ে যাই, দেখি তারপর কি হয়। তাহলে এটার ডিস্টেন্সটা বোঝা যায় কিনা দেখি। ওকে, কন্ট্রোল এস সেভ। হ্যাঁ, এটা আসলে হেডিং, তো হেডিংয়ের সাথে সাথে এটাও বড় হয়ে যাচ্ছে। সো আমরা হেডিংটা ইউজ করব, আমরা হেডিংটা কেটে দিচ্ছি। হেডিংটা না রেখে আমরা স্মল ট্যাগটা ইউজ করব, স্মল। এবার দেখি, শেষে ইউজ করছি স্মল। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিচ্ছি। এবার দেখি, আসলে স্মল ওয়ার্ডটা ততটা ফ্যাট করে সামান্য একটু চেঞ্জ করে, একটু ছোট হয়েছে, তাই না? আচ্ছা, যাই হোক, আমাদের যদি সামান্য একটু ছোট করতে হয়, তাহলে আমরা স্ট্রং সিম্পলি ইউজ করব। আর সাধারণত তো আমরা ফন্ট সাইজ বড় ছোট করব, ফন্ট সাইজ ইউজ করে আমাদের ইচ্ছে মতো সাইজ ইউজ করতে পারবো স্টাইলের মাধ্যমে, আমরা জানি ওইখান থেকে। তারপরে যদি ডিফল্ট কিছু সাইজ থাকে, যেমন স্ট্রং দিয়ে আমরা ডিফল্ট কিছু বোল্ড করতে পারবো, দেন হেড দিয়ে হেডিং করতে পারবো, সাইজ করতে পারবো, প্লাস এগুলো ইউজ করবো মাঝে মধ্যে। আর বেশিরভাগ ইউজ করতে চেষ্টা করবো ফন্ট সাইজ ব্যবহার করে। ওকে, আচ্ছা, এখন তো কিছু ট্যাগ দেখে নিলাম। এবার একটা কাজ করা যাক, একটা অ্যাট্রিবিউট প্লাস একটা ট্যাগ দেখি। ওকে, সাপোজ কোনো একটা ছোট শব্দ যেটার ফুল মিনিংস অথবা এটা দিয়ে কি বোঝানো হয়েছে সেটা আমরা প্রোগ্রামকে দেখাতে চাই, যারা ভিজিটর তাদেরকে দেখাতে চাই। কার্সরটা যখন ওই ওয়ার্ডটার মধ্যে আনবে, তখন সাথে সাথে শো করবে যে জিনিসটা কি। আমরা বিভিন্ন ওয়েবসাইটে যখন কার্সরটা রাখি, যেমন এখানেই দেখুন, আমি যখন কার্সরটা রাখছি তখন একটা
বক্স শো করছে এবং তার মধ্যে একটা লেখা শো করছে, তাই না? তো এটা দিতে হলে কি করতে হয়? তো এটার একটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে টাইটেল। তো সেটা কিভাবে দিতে হয় আমি একটু দেখাই। প্রথমে আমরা একটা ট্যাগ ইউজ করব, সেটা হচ্ছে abbr, অ্যাব্রিভিয়েশন। দেন এটাকে আবার ক্লোজ করছি, তারপর সাপোজ লিখলাম html। ওকে ওকে, আবার এটাকে ক্লোজ করে দিচ্ছি আমরা, abbr। ওকে, ক্লোজ হয়ে গেছে। এখন আমরা চাই html এটার উপরে যখনই কার্সারটা নেবে তখন এটার পূর্ণরূপটা দেখাবে। সেই জন্য আমরা কি করব, এই ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট লিখব, সেটা হচ্ছে টাইটেল, title, টাইটেল। তারপর এটার মধ্যে আমরা html পূর্ণরূপটা দিয়ে দিব, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ গুয়েস। ওকে ওকে, এবার দেখি আমাদের এটা হয়েছে কিনা। কন্ট্রোল এস সেভ। আমরা এখানে গিয়ে এটাকে রিফ্রেশ করে নিচ্ছি, এখানে HTML চলে আসছে। এবার যদি আমরা এটা কার্সর নিই তাহলে কি হয় দেখি, এই তো চলে আসছে, তাই না? এভাবে আমরা চাইলে যে কোনো ওয়ার্ড বা কোনো একটা লেখার মধ্যে টাইটেল ইউজ করতে পারবো। এটা আপনারা চাইলে অ্যাব্রিভিয়েট এটার মধ্যে না, যে কোনো ট্যাগের মধ্যে টাইটেলটা ইউজ করে এটা আনতে পারবেন। এখানে জাস্ট ইন্ডিকেট করে আলাদাভাবে আমি HTMLটাকে করেছি, তাই অ্যাব্রিভিয়েশনটা ইউজ করেছি। আমরা চাইলে প্যারাগ্রাফ এটার মধ্যে ইউজ করতে পারবো। সাপোজ আমি এইটার মধ্যে ইউজ করছি, আমি যে ডিটিআর ধ্রুব ওয়েবসাইটটা লিখেছি, ডিটিআর ওয়েবসাইট, এটার মধ্যে আমার কার্সারটা নিলে ডিটিআর ধ্রুব ওয়েবসাইটটা শো করবে। সেই জন্য আমি এটার মধ্যে আবার টাইটেলটা দিয়ে দিব, টাইটেল dtr.ধ্রুব.com, এটা শো করবে আমি যখন কার্সারটা নিব। কন্ট্রোল সেভ, ওকে, রিফ্রেশ করে নিচ্ছি। এবার ওয়েবসাইটের মধ্যে দেখি নিলে হয় আসে কিনা, এই তো চলে আসছে। তো আমরা আজকে আরেকটা অ্যাট্রিবিউট শিখে গেছি এবং সাথে কিছু ট্যাগও দেখে নিয়েছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এগুলো কিভাবে ইউজ করতে হয়। আর বাসায় প্র্যাকটিস অবশ্যই করবেন ট্যাগগুলো ইউজ করে, তাহলে আর ট্যাগগুলো মুখস্থ করতে হবে না, এগুলো এমনিতেই মুখস্থ হয়ে যাবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আমরা আরও নতুন কিছু ট্যাগ নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আপনি যদি এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং তার পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে আমার নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। থ্যাংক ইউ।